যেমন চিটাগাঙ্গে দরুদ পড়ে সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনারা জানেন কিনা এভাবে দরুদ পড়ে, কিন্তু এটা আল্লাহর রাসূলের দরুদ নয়। আবার আর এক জায়গায় দরুদ পড়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। অনেক এলাকা ভাই এইভাবে দরুদ পড়ে। দাঁড়াইয়া বসার কথা বলছি না, দুরুদের কথা বলছি। এইভাবে দরুদ পড়ে, কিন্তু এইভাবে দরুদ যা আমি বললাম, আরো অনেক এরকম দরুদ আছে যা কোরআনে তো নাই, হাদিসের কোথায়ও নাই। হাদিসের কোথায়ও এরকম কোন দরুদ নাই। কাজে এই দরুদ হলো বানানো দরুদ। এটা কে বানাইছে, কারা বানাইছে, কখন বানাইছে, এটা আলোচনা সাপেক্ষে বলা যাবে, অনেক সময় লাগবে, এখানে বলা সম্ভব নয়। আমি ইশারা দিয়ে যাচ্ছি। কাজেই যে দরুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ওই দরুদ পড়তে হবে, তাহলে এটা হবে সুন্নতি দরুদ। তা হইল নামাজের ভিতরে যে দরুদ পড়া হয়, আমি খুতবার পরে যে দরুদ পড়েছি আপনারা সবাই পড়েন যে দরুদ, নামাজের মধ্যে তাশাহুদের পরে আত্তাহিদুর পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম শেষ পর্যন্ত এ দরুদ আল্লাহর নবী নিজে শিক্ষা দিয়েছেন। কাকে শিক্ষা দিয়েছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন যে তুমি এইভাবে দরুদ পড়ো। কোরআনে আয়াত নাযিল হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে অর্থাৎ রহমত নাজিল করে, ফেরেশতারা দরুদ পড়ে। তখন উম্মত জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো এরকম দরুদ পড়তে পারি এবং সালাম দিতে পারি আপনাকে, আমরা কিভাবে দরুদ পড়ব, কিভাবে সালাম দিব? আল্লাহ রাসূল বলেছেন নামাজের যে দরুদ আছে এই দরুদ তোমরা পড়ো, তাহলেই আমাকে দরুদ পাঠানো হবে এবং আমাকে সালাম পাঠানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আজ দোয়ার মাহফিলের
সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধীবৃন্দ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি মুবারক মাহফিলে আসার এবং বসার এবং কোরআন হাদিস থেকে কিছু শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তারপরে দুনিয়াতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতিম করে রেখে যাননি। আমাদেরকে চলার মতো, কিভাবে চললে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যাবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের সান্নিধ্যে পাওয়া যাবে এবং জান্নাত পাওয়া যাবে, এ কথা বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন। যদি আমরা ওইভাবে ওই মতে চলি, আমাদের জীবনের পাথেয় বানাই, তাহলে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাব, জান্নাত পাব, আল্লাহ তাআলার সান্নিধ্যে আমরা থাকতে পারব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে উম্মতের জন্য দুটি জিনিস রেখে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। যদি এই দুইটি জিনিসকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো এবং আমল করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটি জিনিস হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, সুন্নাত রাসূলি, এবং আল্লাহ রসুলের সুন্নাত। অন্য হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়াসু আলাইহা বিন নাওয়াজিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার পরে যারা দুনিয়াতে বেঁচে থাকবে, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক মতনৈক্য মতবাদ দেখতে পাবে। তখন তোমরা কি করবে? সেই মতনৈক্য এবং মতবাদের মাঝে তোমরা কি করবে? তোমরা দুটি জিনিসের উপর আমল করবে, তামাসসাকু আলাইহা, এবং সেই দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, ওয়াজু আলাইহা বিন নাওয়াজিস, এবং দাঁতের মারি দ্বারা যেরকম ভাবে মজবুত করে কোনো একটা জিনিস ধরে, এইভাবে মজবুত করে তোমরা ওই দুই জিনিসের উপর আমল করবে। তা হইল কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর সুন্নাত। এবং অন্য হাদিসে আছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার তরিকাকে তোমরা আঁকড়ে ধরবে, আমল করবে, এবং আমার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে, তরিকাকে তোমরা আঁকড়ে ধরবে, আমল করবে।
এখানে বলা হয়েছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কালামুল্লাহ কোরআনে পাক, আর বলা হয়েছে সুন্নতে রসুলুল্লাহ, আল্লাহর রসুলের সুন্নত। এখানে হাদিসের কলা বলা হয় নাই। আহলে হাদিস ভাইরা যে বিভ্রান্তির ভিতরে পড়ে আছে, তারা এই হাদিসের আমল না করার কারণে, এদিকে খেয়াল না করার কারণে সমাজে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলে হাদিসের উপর আমল করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাতা রাসূলি, আল্লাহর রসুলের সুন্নাতের উপর আমল করা, আর তারা বলে হাদিসের উপর আমল করা। এখন কি হাদিসের উপর আমল করতে হবে না রসুলের সুন্নাতের উপর আমল করতে হবে? রসুলের সুন্নাতের উপর আমল করতে হবে। রসুলের সুন্নাত হলো অর্থাৎ যা উম্মতের জন্য আমলের যোগ্য, তাকে বলা হয় রসুলের সুন্নাত। হাদিস তাও হাদিস, কিন্তু তাকে হাদিস আখ্যায়িত করা হয়েছে, তার উপরে উম্মত আমল করতে পারবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যতা নয়। অনেক কাজ কর্ম এরকম আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যতা উম্মত তার উপরে আমল করতে পারে না, সম্ভব নয়। যেরকম ভাবে উম্মতের জন্য একত্রে 4টি বিবাহ করা জায়েজ আছে, 4 জন স্ত্রী রাখা জায়েজ আছে, কিন্তু রসুলের জন্য 9টি বিবাহ একত্রে করেছেন, একত্রে ঘরে রেখেছেন, কিন্তু এটা উম্মত আমল করতে পারবে না। উম্মতের জন্য 4-এর অধিক বিবাহ করা জায়েজ নাই। তো এখানে দেখা গেল কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল অর্থাৎ 9 স্ত্রীকে ঘরে রাখা, এটা উম্মতের জন্য সম্ভব নয়। কাজে এখানে আমল করা যাবে না এই হাদিসের উপর। এটাও হাদিস, 9 স্ত্রীকে একত্রে রাখা, বিবাহ করা, এটাও হাদিস, কিন্তু উম্মত আমল করতে পারবে না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 স্ত্রীকে একত্রে কেন রেখেছেন, কেন বিবাহ করেছেন, এর বিস্তারিত আলোচনা আছে। এ ব্যাপারে আলোচনা করা আমাদের হাতে সময় নাই, তাই পারছি না। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক এরকম আমল আছে, উম্মত করা সম্ভব নয়। যেরকম ভাবে নবীরা যদি ঘুমাইতো তখন তাদের উযু ভাঙতো না। নবীরা ঘুমাইলে তখন তাদের উযু ভাঙতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম দেখা গেছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছিলেন, ঘুমের থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়াইছেন। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমাইছিলেন, উযু তো করলেন না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আর তোমরা এক নও। নবীদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। আল আইনানে তানামানে ওয়াল কলবু ইয়াকজান। নবীদের চক্ষু ঘুমায়, দেখা যায় চক্ষু বন্ধ, ঘুমাইতেছে, কিন্তু কলব জাগ্রত থাকে, কাজেই উযু ভাঙ্গে না। কিন্তু তোমরা তদ্রূপ নও, তোমরা ঘুমাইলে তোমাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায়, উযু ভাঙ্গে, কাজেই তোমাদের উযু করতে হবে, নবীদের জন্য নয়। এখানেও দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল উম্মত করতে পারবে না। অর্থাৎ তারা ঘুমের থেকে জাগ্রত হয়ে নামাজ পড়তে পারবে না উযু ছাড়া, কিন্তু নবীরা পারতেন। এই জন্য অনেক হাদিস আছে উম্মতের জন্য আমল করা যোগ্য নয়, আমল করা সম্ভব নয়। এরকম অনেক হাদিস আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রোজা রাখতেন, মনে হইতে যেন আর রোজা ছাড়বেন না, আর রোজা ছাড়বেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আতামানি, আল্লাহ আমাকে কি করান, পানাহার করান। কিন্তু উম্মতের জন্য এটা আমল যোগ্য নয়, উম্মতে আমল করতে পারবে না।
উম্মত একাধারে এভাবে রোজা রাখতে পারবে না। হ্যাঁ, রোজা রাখতে পারবে শবে সাদেক হতে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এর বেশি নয়। কিন্তু নবীরা পারতেন, উম্মত পারবে না। উম্মত এই হাদিস আমল করতে পারবে না, আমলযোগ্য নয়। এরকম কিছু কিছু হাদিস আছে যে উম্মতের জন্য পালনীয় নয়, কিন্তু নবীরা তা পালন করবেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পালন করতেন। এরকম আরো অনেক হাদিস আছে। যাই হোক, আমাদের আমল করতে হবে আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এবং আল্লাহর রসুলের সুন্নত। এইভাবে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। এছাড়া যদি দেখতে দেখা যায় ভালো ইবাদত মনে হয়, দেখতেও ভালো দেখা যায়, তবুও এটা আমল করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের, কোরআনের এবং হাদিস বিরোধী হলে, কোন পিসাব যদি করে, কোন এরকম বড় হুজুরও যদি করে, কিন্তু কোরআন হাদিস বিরোধী হয়, তখন তা আমল করা যাবে না। নিস্তে হুজ্জাত কৌল ফেল হি সে পীর, নিস্তে হুজ্জাত কৌল ফেল হি সে পীর, কৌলে হক ফেলে আহমদ রাবেগির, কৌলে হক ফেলে আহমদ রাবেগির। কোন পিসাবের, কোন বুজুর্গের কথা কাজ এটা মানার যোগ্য নয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা এবং কাজ এটা মানার যোগ্য। কোন পিসাবের কথা, কোন বুজুর্গের কথা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার সাথে মিলে, তখন তা মানা যাবে। এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার সাথে যদি না মিলে, তখন তা মানা যাবে না। কাজী আমাদের যে কোনো কিছু আমল করতে হইলে তা দেখতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতো হচ্ছে কিনা, তখনই হবে এটা ইবাদত। আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী হয়, দেখতে ইবাদত দেখা যায় কিন্তু এটা ইবাদত হবে না, এটা হবে বেদাত। এটা শয়তানে বানাইছে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজ নয়, কথা নয়, কিন্তু দেখতে দেখা যায় এটা খুব সুন্দর ইবাদত। যেমন এক এক এলাকায় এক এক রকম দুরূদ পড়ে। যেমন চিটাগাঙ্গে দুরূদ পড়ে সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনারা জানেন কিনা এভাবে দুরূদ পড়ে, কিন্তু এটা আল্লাহর রসুলের দুরূদ নয়। আবার আর এক জায়গায় দুরূদ পড়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। অনেক এলাকা ভাই এইভাবে দুরূদ পড়ে। দাঁড়াইয়া বসার কথা বলছি না, দুরুদের কথা বলছি। এইভাবে দুরূদ পড়ে, কিন্তু এইভাবে দুরূদ যা আমি বললাম, আরো অনেক এরকম দুরূদ আছে যা কোরআনে তো নাই, হাদিসের কোথায়ও নাই। হাদিসের কোথায়ও এরকম কোন দুরূদ নাই। কাজে এই দুরূদ হলো বানানো দুরূদ। এটা কে বানাইছে, কারা বানাইছে, কখন বানাইছে, এটা আলোচনা সাপেক্ষে বলা যাবে, অনেক সময় লাগবে, এখানে বলা সম্ভব নয়। আমি ইশারা দিয়ে যাচ্ছি। কাজী যে দুরূদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ওই দুরূদ পড়তে হবে, তাহলে এটা হবে সুন্নতি দুরূদ। তা হইল নামাজের ভিতরে যে দুরূদ পড়া হয়। আমি খুতবার পরে যে দুরূদ পড়েছি, আপনারা সবাই পড়েন যে দুরূদ নামাজের মধ্যে, তাশাহুদের পরে, আত্তাহিদুর পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম শেষ পর্যন্ত। এ দুরূদ আল্লাহর নবী নিজে শিক্ষা দিয়েছেন। কাকে শিক্ষা দিয়েছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন যে তুমি এইভাবে দুরূদ পড়ো। কোরআনে আয়াত নাযিল হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে, অর্থাৎ রহমত নাজিল করে, ফেরেশতারা দুরূদ পড়ে।
তখন উম্মাত জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো এরকম দরুদ পড়তে পারি এবং সালাম দিতে পারি আপনাকে, আমরা কিভাবে দরুদ পড়ব, কিভাবে সালাম দিব? আল্লাহ রসুল বলেছেন, নামাজের যে দরুদ আছে এই দরুদ তোমরা পড়ো, তাহলেই আমাকে দরুদ পাঠানো হবে এবং আমাকে সালাম পাঠানো হবে। সুবহানাল্লাহ। আজানের দোয়া পরিশুদ্ধ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আজানের জবাব দিবে, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, এই শব্দগুলো বলা, হাইয়া আলাস সালার সময় লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, হাইয়া আলাল ফালার সময় লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। এইভাবে যদি জবাব দেয় কেহ, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। এটা হলো জবাব দেওয়ার সওয়াব। তারপরে যদি কেহ দুরূদ শরীফ পড়ে এবং আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা শেষ পর্যন্ত দোয়াটা পড়ে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল্লাত লাহু শাফাআতি, অর্থাৎ তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই আজানের জবাব দেওয়াও দরকার এবং এরপরে দুরূদ পরে আজানের দোয়া পড়াও দরকার। তবে এই দোয়ার মধ্যে হাত উঠানো নাই। হাত উঠানো এটা হলো বেদাত। দেখতে দেখা যায় কত সুন্দর হাত উঠাইলো দোয়ার মধ্যে, কিন্তু সব দোয়ায় কিন্তু হাত উঠানো নাই। ঘরে ঢুকতে দোয়া আছে, ঘর থেকে বের হইতে দোয়া আছে, বাথরুমে ঢুকতে দোয়া, বের হইতে দোয়া আছে, আরো বিভিন্ন সময় খানার শুরুতে, খানার শেষে, ঘুমের শুরুতে এবং জাগ্রত হওয়ার পর দোয়া আছে, কিন্তু হাত উঠান নাই। এই রকম ভাবে আজানের পরে যে দোয়া আছে সেই দোয়া আছে, শুধু হাত উঠানো নাই। কাজে এটাও হলো এক ধরনের বেদাত। এই বেদাত সৃষ্টি করেছে শয়তানে। শয়তান বলে, মাজালিসুল আবরার এক কিতাব আছে, ওই কিতাবে শয়তানের কথাকে নকল করা হয়েছে। সেখানে শয়তান বলে, কসামতু যহুরা বনি আদামা বিল মাসি ওয়াল আওজার ওয়া কাসামু যহরি বিত তাওবাতি ওয়াল ইস্তিগফার ফাহাদাসতু লাহুমুল বিদআহ। শয়তানে বলে, আমি আদম সন্তানের মেরুদণ্ড ভেঙে দেই বেদাত করাইয়া, বেদাত করাইয়া, গুনাহ করাইয়া মেরুদণ্ড ভেঙে দেই। মেরুদণ্ড ভেঙে দেই মানে তাকে নিস্তেজ করে দেই। কোন কাউকে যদি মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় তখন সেই লোকটা নিস্তেজ হয়ে যায়। তা শয়তানে বলে, আমি গুনাহ করাইয়া করাইয়া আদম সন্তানের আমি মেরুদণ্ড ভেঙে দেই, অর্থাৎ তার ইবাদতের কোনো সার থাকে না। কিন্তু সেই আদম সন্তান সে তওবা করে, ইস্তেগফার করে, আমার মেরুদণ্ড ভেঙে দেয়। ওয়াকাসামু যহরি বিত তাওবাতি ওয়াল ইস্তিগফার। আদম সন্তান সে তওবা ইস্তেগফার করে, অর্থাৎ যখন গুনার কাজ করে তখন সে বুঝতে পারে যেটা গুনাহ করেছে, তখন সে তওবা করে, ইস্তেগফার করে, আমার মেরুদণ্ড ভেঙে দেয়। কাজেই কোনো লাভ আমি করতে পারি না, তাদের দ্বারা গুনাহ করাই, তারা তওবা ইস্তেগফার করে, আমার মেরুদণ্ড ভেঙে দেয়। তখন শয়তানে আরেকটি বুদ্ধি খাটলো, তাকি যে ফাহাদাসতু লাহুমুল বিদআহ, আমি তাদের জন্য বেদাত সৃষ্টি করলাম। অর্থাৎ দেখতে দেখা যাবে ইবাদত, আসলে ইবাদত নয়, আসলে সেটা হলো বেদাত। তখন তারা মনে করবে এটা ইবাদত, ইবাদত মনে করে করবে, কাজেই তারা তওবা ইস্তেগফার করবে না। এরপরে আমি লাভবান হব। এই বেদাত হলো এইরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু দালালাতিন ফিন্নার। যারা এরকম বেদাত করবে এটা হলো গোমরাহি। অকুল্লু বিদাতিন দালালা অকুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাত হইল গোমরাহি, আর সমস্ত গোমরাহি হইল বেদাত, এবং বেদাত যারা করবে তারা জাহান্নামে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন, যেদিন সূর্য
এরকম মাথার উপরে আসবে, মানুষ ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে, মাথার এরকম মগজ টকমক করে ফুটতে থাকবে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাইবেন। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করবে, তারা কিয়ামতের দিন আর পিপাসিত হবে না, তাদের কোনো পিপাসা লাগবে না, কোনো কষ্ট হবে না। একদল লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনব, তারা আমাকে চিনবে। কিন্তু যখন কাছে আসবে আমি পানি পান করাইতে চেষ্টা করব, কিন্তু তাদের সামনে এবং আমার সামনে পর্দা টেনে দেওয়া হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমি বলবো এরা তো আরো উম্মত, আমি চিনি, তারাও আমাকে চেনে, আমি পানি পান করাইব। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার দিনকে তারা পরিবর্তন করছে, আপনার দিনকে তারা পরিবর্তন করছে, বাড়াইছে কমাইছে। কাজেই তাদের জন্য হাউজে কাউসারের পানি আজকে নাই। কাজেই তাদেরকে সহকান বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই দিবেন। ওয়া আখিরু দাওয়া